হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, নিশ্চয় স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ সমগ্র পৃথিবী এবং উত্তর বা দক্ষিণ গোলার্ধের অনুপাত দেওয়া থাকে, আর একটা আমাদেরকে বের করতে হয়। এই ধরনের অঙ্ক নিশ্চয়ই তুমি ফেস করেছো, কারণ তুমি চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, মানে এই ধরনের অঙ্ক অবশ্যই তুমি দেখে থাকবে। এবার এই ধরনের অঙ্ক জাস্ট কয়েক সেকেন্ডে কিভাবে অ্যান্সার বের করবে, একটাই নিয়ম বলবো, আর সমস্ত অঙ্ক হয়ে যাবে। এর বাইরে আর নিয়ম জানার কোনো প্রয়োজন নেই, আর এই ধরনের অঙ্ক তোমাদের অনায়াসে হয়ে যাবে। চলো শিখে নিই আজকের নিয়ম। দেখো, প্রথম প্রশ্ন কি দিয়েছে যে সমগ্র পৃথিবীতে জল ও স্থলের যে অনুপাত সেটা হচ্ছে 1:3। দক্ষিণ গোলার্ধে 1:9, উত্তর গোলার্ধে কত হবে? তার মানে ব্যাপারটা যদি তোমাদেরকে আমি ভেঙে বলি, তাহলে সমগ্র পৃথিবী বলা থাকবে আর উত্তর বা দক্ষিণ গোলার্ধ বলা থাকবে। এর যে গোলার্ধটা বলা নেই সেটা তোমাদেরকে চাওয়া হয়ে থাকবে। এই তো জিনিস, এটাই তো হয়। আর এই ধরনের অঙ্কে শুধুমাত্র এইটাই থাকে, এর বাইরে থাকে না। তাই ঘাবড়ানোর কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই, জাস্ট নিয়ম মনে রাখো। কি করবে দেখো, ভালো করে বোঝো। সমগ্র পৃথিবী কি দেওয়া আছে? 1:3, তো 1:3 লিখলাম। এই দুটি যোগ করলে আমরা 4 পাই। আর দক্ষিণ গোলার্ধে বলা আছে 1:9, এটা যোগ করলে আমরা 10 পাই। ঠিক, দেখো কিচ্ছু করার দরকার নেই, এতটুকু তো নিশ্চয়ই তোমরা করে নিতে পারবে। যোগ করলে 10 হয়। এবার করবে কি, যেহেতু পৃথিবীটা দ্বিগুণ, উত্তর গোলার্ধ বা দক্ষিণ গোলার্ধ এটা তো অর্ধেক, আর পৃথিবীটা দ্বিগুণ, তাই এটাকে কেটে দিয়ে দ্বিগুণ করে দাও। 1-এর দ্বিগুণ 2, আর 3-এর দ্বিগুণ 6। বাস, আর কিচ্ছু করার দরকার নেই, হয়ে গিয়েছে আমাদের উত্তর। ঠিক আছে, কিভাবে ভালো করে বোঝো। যখন আমি প্রথমটা বের করব, প্রথমটা, তখন এই দুটির প্রথমটা আমরা নেব কি কোনাকুনি গুণ, মানে এই 10-এর সঙ্গে 2 গুণ করব, আর 4-এর সঙ্গে 1 গুণ করব, নিয়ে বিয়োগ করে দেবো, প্রথমটা পেয়ে যাব। দেখো 10 আর 2 গুণ করলে 20, আর 4 আর 1 গুণ করলে 4 হয়, তাহলে 20 থেকে 4 বিয়োগ করলে 16। এটা প্রথমটা পেলাম। ক্লিয়ার? এবার এই দ্বিতীয়টার সঙ্গে, আচ্ছা বেশ, চলো, আমি অনেকগুলো কোশ্চেন নিয়েছি, অতএব তোমাদের আশা করছি কোনো প্রবলেম হবে না, পুরোটাই ভালো করে শিখতে পারবে। একটা পেয়ে গিয়েছি আমরা। এবার দ্বিতীয়টার সঙ্গে কোনাকুনি 10, আর এই কোনাকুনি দ্বিতীয়টা গুণ করব, বিয়োগ করব, আমরা অ্যান্সার পাবো। দেখো 6 আর 10 60, সেখান থেকে 4 9 36 বিয়োগ, তো 60 থেকে 36 বিয়োগ করলে আমরা 24 পাই। বাস, এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। দেখো, এটা 8 দিয়ে ভাগ করলে 2, এটা 8 দিয়ে ভাগ করলে 3, তো আমাদের অ্যান্সার হবে 2:3। অ্যান্সার হবে অপশন এ। বুঝতে পেরেছো? কি মানে কনফিউজ হয়ে যাচ্ছ? চলো কোই বাত নেই, নেক্সট কোশ্চেন এসো। প্রশ্ন দিয়েছে সমগ্র পৃথিবীতে জল ও স্থলের অনুপাত 4:3, উত্তর গোলার্ধে 6:5, তাহলে দক্ষিণ গোলার্ধের জল ও স্থলের অনুপাত কত? তো প্রথমত কি করব, পৃথিবী বলেছে 4:3 লিখলাম, আর উত্তর গোলার্ধ বলেছে 6:5 লিখলাম। এটা যোগ করলে হয় 7, আর এটা যোগ করলে হয় 11। এবার যেহেতু পৃথিবী দ্বিগুণ, তাই এটা কেটে দিয়ে দ্বিগুণ করে দাও, মানে এটা 8 আর এটা 6। বাস, এবার প্রথমটার সঙ্গে কোনাকুনি গুণ করে দাও, প্রথম প্রথম নিয়ে বিয়োগ। তো 8 আর 11 গুণ করলে 88 হয়, সেখান থেকে 42 বিয়োগ করো, 7 6 42, তো 88 থেকে 42 বিয়োগ করলে কত থাকে? 46। অনুপাত দ্বিতীয়টা গুণ করব, 6-এর সঙ্গে 11 আর 7-এর সঙ্গে 5, তো 11 6 66, 5 7 35, 35 66 থেকে 35 বিয়োগ করলে 31, 46 31। অ্যান্সার হবে অপশন বি। এটা, এটার জন্য মানে আমার মন বলছে যে এর থেকে সহজ সিম্পল নিয়ম আর হয় না। তুমি মুখে মুখে অ্যান্সার পেয়ে যাবে, মানে মুখে মুখে তো নয়, মানে খুবই সহজ এবং সিম্পলভাবে অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে, এছাড়া তুমি কঠিনভাবে এক্স ধরে করতে পারো, তোমার ব্যাপার। চলো আর একটা কোশ্চেন নিয়েছি। প্রশ্ন বলছে সমগ্র পৃথিবীতে জল ও স্থলের অনুপাত 1:2, এবং দক্ষিণ গোলার্ধে তা 2:3, তাহলে উত্তর গোলার্ধে জল ও স্থলের অনুপাত কত হবে? সিম্পল নিয়ম বন্ধুরা, 1:2 এটা হচ্ছে পৃথিবী, আর 2:3 এটা হচ্ছে দক্ষিণ গোলার্ধ। আমাকে উত্তর গোলার্ধ বের করতে হবে। এটা যোগ করলে আমরা পাই 3, আর এটা যোগ করলে আমরা পাই 7। এটাকে ডাবল করে দেবো, এটা 1 হয়ে যাবে 2, আর 2 হয়ে যাবে 4। বাস, প্রথম প্রথম কোনাকুনি গুণ করো, 2-এর সঙ্গে 7 গুণ করো 14, আর 2 3 6, 14 থেকে 6 বিয়োগ করলে 8, আর দ্বিতীয় 4-এর সঙ্গে 7 গুণ করো 28, আর 3-এর সঙ্গে 5 গুণ করো 15। 28 থেকে 15 বিয়োগ করলে কত হয়? 28 থেকে 15 হয় 13, তাই না? 4 7 28, আর 3 5 15, 28 থেকে 15 বিয়োগ করলে 13, তো 8:13 আমাদের অ্যান্সার হচ্ছে।
আচ্ছা এটা 2:3 ছিল, সরি বন্ধুরা। ওকে, একটু বড় হবে, কিছু করার নেই, সরি আমি ভুল ডেটা ইনপুট করেছি। 1:2 আর এটা হচ্ছে 2:3। ওকে, 5 নয়। তাহলে এটা হচ্ছে 3 যোগ করলে, আর এটা হচ্ছে যোগ করলে 5। এবার এটা ডাবল করে দেবো, হয়ে যাবে 2 আর 4। চলো, প্রথমটার সঙ্গে 5 গুণ করলে 10, আর এটা গুণ করলে হচ্ছে 6, তো 10 থেকে 6 বিয়োগ করলে 4, প্রথমটা হচ্ছে 4। দ্বিতীয় 4-এর সঙ্গে 5 গুণ করলে 20, আর 3-এর সঙ্গে 3 গুণ করলে 9, তো 20 থেকে 9 বাদ দিলে 11, 4 11, অ্যান্সার হবে অপশন ডি। দেখো আমার মতো তাড়াহুড়ো করে ভুল মানে করবে না, ঠিক আছে? আমি এক জায়গায় ডেটাও ইনপুট ভুল করেছিলাম, যে কারণে আমাদের ভুল অ্যান্সার আসছিল। বুঝতে পেরেছো? আর যদি না বুঝতে পারো থাকো তাহলে আমার আর কিচ্ছু করার নেই বন্ধুরা, এর থেকে সহজ এবং সিম্পল নিয়ম আর হয় না। আর আশা করছি যারা বুঝতে পেরেছো তারা সহজে শর্টকাট 5 সেকেন্ড থেকে 10 সেকেন্ডের মধ্যে অ্যান্সার বের করতে পারবে। এবার তোমরা যদি শিখতে চাও অঙ্ক আরও, তাহলে এই যে ফোন নাম্বার দেওয়া আছে, এটা আমার পার্সোনাল নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করতে পারো। সামান্য কিছু টাকা, মাত্র 300 টাকা দিয়ে তুমি সমগ্র অঙ্ক 6 মাস ধরে শিখতে পারবে। যদি অঙ্ক শিখতে চাও তাহলে এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।